নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গতকালকে আমার টাইবিমের ঢালাই শেষ হয়ে গেছে। আজ সকালবেলা থেকে আমি কিউরিং করা শুরু করেছি। দিনে দুবার করে জল দিচ্ছি, যেহেতু শীতকাল দিনে দুবার করে জল দিচ্ছি এবং দুবার তিনবারও হয়ে যাচ্ছে কোনো কোনো সময়। এইবার আমি গতকালকে একটা ভিডিও করেছি, সেটা হলো আজ এখনও পর্যন্ত টাইবিম ঢালাই অবধি আমার কত টাকা খরচ হয়েছে সেই সম্পর্কে আমি টোটাল একটা হিসেব দিয়ে দিয়েছি। কত টাকা খরচ হয়েছে, কী কাজে খরচ হয়েছে, মিস্ত্রির কাজে কত টাকা লেগেছে, কটা মিস্ত্রি লেবার লেগেছে, কী পরিমাণ জিনিস লেগেছে, সব হিসেবে আমি দিয়ে দিয়েছি গতকালকে। আজকে আমি ভিডিওটা করছি যে এই যে ঘরটা এতদূর আমি করলাম আমার নিজের অভিজ্ঞতা থেকে, বিভিন্ন খুঁটিনাটি জিনিস যেগুলো তোমরা ঘর করতে হলে অবশ্যই লক্ষ্য রাখবে, যার ফলে তোমার ঘরটা অবশ্যই ভালো হবে। সেই জিনিসগুলো যেগুলো আমি গাঁজাখড়ি কোনো কথা বলবো না, যেটা আমি এতদিন তোমরা ভিডিওতে দেখেছো, যেটা আমি ফলো করেছি এবং সেই জিনিসটাই আমি তোমাদের বলবো যাতে তোমাদের ভালো হয়। জিনিসটা খারাপের জন্য আমি বলবো না। সবার ফার্স্ট তো তোমার ঘর তৈরি করবে, 5 বছর 10 বছরের মুখে রক্ত তুলে টাকা ইনকাম করেছো, সেই টাকাটা জমিয়েছো 5 বছর 10 বছর ধরে, সেই টাকাতে ঘর করবে। আমার প্রথম যুক্তি হলো একটা ইঞ্জিনিয়ারের কাছে যাবে, তাকে বলবে যে আমি এই ঘরটা করতে চাই, এত স্কোয়ার ফিটের ঘর হবে, এই ঘর করতে চাই, এখানে আমি এই করতে চাই। অনেকে দেখি এটা করে না এবং সব শেষে যখন কোনো প্রবলেম হয়ে যায় তখন দৌড়োই। আমি বলবো সেটা না করতে। তুমি 5 লাখ টাকা দিয়ে ঘর করবে, 10 লাখ টাকা দিয়ে ঘর করবে, তোমার 5,000 টাকা ইঞ্জিনিয়ারকে দিতে এমন কোনো কিচ্ছু ক্ষতি হবে না, তুমি সেটা করবে। ঠিক আছে, তাহলে সবার ফার্স্ট ইঞ্জিনিয়ারের কাছে যাবে, একটা ড্রয়িং করে নেবে, সেই হিসেবে কাজ করবে। আচ্ছা, তারপরে ভিত পুজো দিয়ে শুরু হলো। তারপরেই তোমার চলে আসলো বালি কেনা। বালি এবং পাথর দুটো জিনিস। পাথরের কথা যদি বলি, আমি পাথর নেবে সবসময় 5/8 পাথর নেবে, কিন্তু 5/8 তুমি পাবে না মার্কেটে। তার ভেতরে 5/8 মিশে থাকবে, 3/4 ডাউনও মিশে থাকবে, আবার 1/2 ইঞ্চিও মিশে থাকবে। চেষ্টা করবে 5/8-এর পরিমাণটা যাতে যে পাথরে বেশি আছে সেই জায়গা থেকে পাথরটা নেওয়া। এবং পাথর আর বালিও তাই। বালির ঢালাইয়ের জন্য অবশ্যই তোমার মোটা বালি লাগে, সেটা তোমরা সকলেই জানো। চাইবে যাদের আমাদের আশেপাশে বাড়ি, মানে পশ্চিমবঙ্গের আশেপাশে বাড়ি, তারা চাইবে ঢালাইয়ের জন্য সাইটিয়া বালিটা, কাটোয়া বালি নেবে না, ঢালাইয়ের জন্য সাইটিয়া বালিটা নেবে, ওই বালিটা ভালো হয়। ঠিক আছে, আর সবচেয়ে বড় ব্যাপার যে বালি আর পাথর যখন নেবে তখন কিন্তু অবশ্যই গাড়িওয়ালা, মানে হার্ডওয়্যারের দোকানে পয়সা দেওয়ার সময় বলে দেবে যে আমি কিন্তু জিনিসটা মেপে নেবো। ঠিক আছে, কেননা আমার সাথে স্ক্যাম হয়েছিল, সেই ব্যাপারটা আমি ভিডিওতে আলোচনা করেছি। কী স্ক্যাম হয়েছিল সেটা বলেছি। অতএব মাল কম আসবে, তুমি কিন্তু মেপে নেবে, এই কথাটা উল্লেখ করে নেবে। আচ্ছা, বালি গেল, পাথর গেল। ইটের কথা বলি, ইট অবশ্যই আশেপাশে ভাটা থেকে খোঁজ নিয়ে দেখবে। ইট কিছু পদ্ধতি আছে, সেগুলো দেখলে, মানে সেগুলো একটু চেক করে নেবে। আমি আমার ভিডিওতে দেখিয়েছি কীভাবে ইট চেক করতে হয়, তোমরা ইটটা দেখে শুনে নেবে। ঠিক আছে, আচ্ছা, কিছু পদ্ধতি আমি বলেও দিচ্ছি। দেখবে লম্বা চওড়াটা দেখে নেবে, পাশাপাশি দুটো ইট রেখে মাঝখানে ফাঁকা আছে কিনা দেখে নেবে, টেস্ট করে দেখে নেবে, একটুখানি উপর থেকে ফেলে দেখে নেবে। তারপরে ইটটা শব্দ করবে, দোকানে বাজাবে, কেমন শব্দ হচ্ছে সেটা দেখে বুঝতে পারবে কতটা পুড়েছে। এই হলো ব্যাপার, আমি বলেছি, ভিডিওতে বলেছি আমি। আচ্ছা, ইট গেল, সিমেন্ট গেল। এবার সিমেন্ট তোমাদের যেটা পছন্দ সেটা দিয়ে নেবে। ঢালাইয়ের জন্য অবশ্যই তুমি যেগুলো প্রিমিয়াম সিমেন্ট পাওয়া যায় সেগুলো নেবে। আমি কোনো কোম্পানির কথা বলবো না, আমি নিজে যেটা ব্যবহার করছি আমি সেইটার কথাই বলছি শুধুমাত্র। আমি ব্যবহার করেছি অম্বুজা কবজি বলে সিমেন্ট যেটা রয়েছে ঢালাইয়ের জন্য, আমি সেটা ব্যবহার করেছি। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নেবে, একটা ভালো সিমেন্ট চুজ করে নিলে, সব সিমেন্টই ভালো। আচ্ছা, সিমেন্টের পরে আসে রড আমি বলবো ঘর একবারই হবে, বারবার হবে না। ওই জন্য রডটা চেষ্টা করবে, যদি মানে পয়সা করেই থাকে সেরকমভাবে, তাহলে চেষ্টা করবে টাটাতে যাওয়ার। যদি টাটাতে না যাও তাহলে সেকেন্ড অপশান হিসেবে আমি বলবো SRMB, থার্ড অপশান হিসেবে বলবো আমি JSW নিও, আর চতুর্থ অপশান যদি বলো তাহলে শ্যাম স্টিল। এর মধ্যেই থাকবে, এর বাইরে মানে যেটা ভালো লাগে করবে, আমার মতে বলে এইগুলোর মধ্যেই ঠিক আছে। আচ্ছা, রড হয়ে গেল। মিস্ত্রি তো অবশ্যই কন্ট্যাক্টে, মিস্ত্রি রোজে করতে যাবে না, মিস্ত্রি কন্ট্যাক্টে নিয়ে নেবে, ওনার সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে নেবে যে আপনার বাঁশ, আপনার কাঠ, আপনার ঢালাই মেশিন সব আপনার, ঘরের ভিতরে যাবতীয় যা কাজ করবো সব আপনার। আমি এত স্কোয়ার ফিটের ঘর কত টাকা নেবেন, ভালোভাবে কথা বলে নেবে। ওই পরে আমার একটা সামসেট বাড়াচ্ছ, বলছে আমার বাঁশ কাঠের ভাড়া দিতে হবে, এইসব জন্য ঝামেলায় না যায়। ঠিক আছে, মিস্ত্রি হয়ে গেল। আচ্ছা, একটা কেমিক্যালের ডিব্বা নিয়ে নেবে, কারণ ঢালাই করার সময় কেমিক্যাল দিলে খুব ভালো হয়। আমি আমার বন্ধু যে ইঞ্জিনিয়ার, ও আমার একটা বন্ধু হয়, ও কেমিক্যালটা আমাকে দিয়েছিল, কম পয়সায় দিয়েছিল, এবং ইঞ্জিনিয়ারিংয়ের ওই যে ছকটা ওই করে দিয়েছিল, এবং ও আসে মাঝে মাঝে যখন মেন কাজগুলো হয় সেগুলো দেখার জন্য। এই কিছুদিন আগে এসেছিলো রড বাঁধা দেখার জন্য। তো সেক্ষেত্রে আমার বন্ধু তো কিছু কম পয়সায় আমার হয়েছে, এবং তোমরা এরকম একটা ইঞ্জিনিয়ার করে নেবে, দেখে নেবে। আচ্ছা, এবার আমি কাজ সম্পর্কে বলি যে কাজগুলো কী কী লক্ষ্য করে নেবে। সবার প্রথমেই আমি বলি যে ভিত কাটার যে কাজটা আছে, সেখানে হলো তোমার যে ভিতটা তো কাটলো,
4 ফুট বাই 4 ফুট গর্ত কাটলো, সবাই তাই কাটে, কিন্তু তুমি বলবে 4 ফুট বাই 4 ফুট না, 4 ফুট 2 ইঞ্চি করে গর্ত করতে, 2 ইঞ্চি প্লাস রাখতে গর্তটা। তার কারণ যখন তুমি খাঁচা বসাবে যাতে ফ্রিভাবে চারিদিকে জায়গা থাকে, যেটা আমার ভুল হয়েছিল, আমি 4 ফুট বাই 4 ফুট করেছিলাম, ঠিক আছে। কিন্তু যখন পরে আমি খাঁচা বসাতে যাচ্ছি তখন খাঁচাও তো সেই 4 ফুট বাই 4 ফুট, চারিদিকে মাটি ঠেকে যাচ্ছিলো। এইটা তুমি করবে যে 2 ইঞ্চি দুই দিকেই ফ্রি রাখবে, হলো। আচ্ছা, দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হলো যখন খাঁচা বাঁধা হয়ে গেল, ওই মানে গর্ত করা যাবে, তুমি মেপে নেবে, গর্তে নেবে। আচ্ছা, এরপরে যখন তোমার ভিতের ব্যাপার আসলো তখন করবে কি, সবার প্রথমে নিচে সাদা বালি দেবে 6 ইঞ্চি মোটা করে, তারপরে আদলা ইট হোক পুরনো ইট হোক যা ইট আছে সেই ইট দ্বারা ছোলিং করবে, তারপরে পিসিসি করবে, রড ছাড়া ঢালাই করবে ভালো করে মোটা করে, ঠিক আছে। সেইটাও 6 ইঞ্চি মোটা করে ঢালাই করবে। তারপরে তুমি যাবে আরসিসিতে, মানে যেটা তোমার ওই রডের খাঁচা বেঁধে, যেটা খাঁচা বাঁধা হয়, খাঁচা বেঁধে যে কলমের টেপার ঢালাইটা করা হয় সেটাতে যাবে। ঢালাই অবশ্যই বলছি বারবার যে কেমিক্যালটা ব্যবহার করবে, খুব ভালো হবে। আর যখন খাঁচাটা খাঁচার দেবে, মানে হুক ঘুরিয়ে, আমার করা হয়নি, যেটা আমার করা হয়নি সেটাও আমি বলে দিচ্ছি, কিন্তু মানে আমি যেটা ভুলটা করছি সেই ভুল যেন না হয় সেই জন্যই কিন্তু আমার ভিডিও করা, এবং তোমরা যদি করতে পারো এটা তো আমার মনে হবে যে আমার ভিডিও করাটা সার্থক হচ্ছে, ঠিক আছে। খাঁচার সাইডে যেগুলো যাবে সেগুলো এল করে দেবে, হুকগুলো ঘুরিয়ে দেবে একদম গ্রাউন্ডে, যে খাঁচা হয়ে গেল। ওটার পরে টেপার ঢালাইটা হয়ে গেল। টেপার ঢালাইটা কী করবে, মানে যদি ভালো হয়, মানে টাকা পয়সা বেশি থাকে তাহলে তো চারদিকে 1 ফুট করে ঢালাই করবে, তারপরে যেখানে কলমটা উঠছে সেখানে আবার 1 ফুট গরান ঢালাই করবে, টেপার ঢালাই। কিন্তু আমার অত পয়সা ছিল না, আমি চারিদিকে 6 ইঞ্চি করে ঢালাই করেছি মোটাটা, আর কলমের গোড়াটা 1 ফুট করেছি। এবার যতটুকু গড়িয়ে গেল গড়ান হিসেবে। আচ্ছা, হয়ে গেল, কলম ঢালাইটা হয়ে গেল। এবার কলম ঢালাইয়ের সময় যে রডগুলো খাঁচাগুলো বাঁধবে ওগুলো সব 6 ইঞ্চি পরপর বাঁধবে, 6 ইঞ্চি পরপর। আর তোমার ওই যে তোমার ইয়েটা, লোহার কলমটা অবশ্যই চাইবে লোহার পাটা দিয়ে করুক, ঠিক আছে। আমার 9টা কলমের মধ্যে 6টা কলম লোহার কলম পাটা দিয়ে করেছে, আর 3টে কাঠ দিয়ে করেছে। তারও কি প্রবলেম হয়েছে, একটা কাঠ ভাইব্রেটারের ইয়েতে লেগে খুলেও গেছিলো। তোমরা সবসময় চাইবে লোহার পাটা দিয়ে করুক, এবং এর সাথে সাথে যদি কাঠ দিয়েও করে যেন কাঠের চারদিকে সাপোর্ট দেয়, যাতে ভাইব্রেটার লেগে খুলে না যায়। আচ্ছা, এই হলো ব্যাপার। অবশ্যই রেস্ট পিসিসি করার সময়, পিসিসি করবার পরে তোমার রেস্ট দেবে 2 দিন 3 দিন, তারপরে তুমি আরসিসি করবে সেখানে দেবে 2 দিন 3 দিন রেস্ট, তারপরে কলম করবে সেখানেও 2 দিন 3 দিন পাটা খুলতে দেবে না, রেস্ট দেবে। তারপরে তুমি টাই বিম করবে সেখানেও রেস্ট দেবে 5-6 দিন। আচ্ছা, এইবার যেখানে আছে তোমার টাই বিমটা যখন করবে সেটাও সেই 6 ইঞ্চি পরপর ইয়ে কাটবে। আর খুব ভালো হয় যদি 16 mm রড দিয়ে সম্ভব হয় করা তো 16 mm দিয়ে করো, যদি সম্ভব না হয় তাহলে 12 mm দিয়ে করো, ঠিক আছে। আচ্ছা, টাই বিম হয়ে গেল। টাই বিমের যে তোমার যে এক্সট্রা রডগুলো থেকে যাবে ঢালাই করবার পরে টাই বিমের উপরে, যেগুলো কলমের মিনি কলমের যে রডগুলো বেরিয়ে থাকলো সেইগুলো কিন্তু ইটের গাঁথনির ভেতরে দেবে না, চৌকো করে ঢালাই করে দেবে সেগুলো, রডগুলো ঢালাই নিচে থাকে। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার, যখন ছোলিংটা করবে টাই বিমের যে ছোলিংটা হবে সেই ছোলিংটা যেন 2 লেয়ার হয়, 1 লেয়ার করবে না, এমন বেশি কিছু ইট বাজবে না, হয়তো হার্ডলি 400 থেকে 500 ইট বাজবে। তো সেই অবশ্যই তোমরা করবে কি ছোলিংটা 2 লেয়ারে করবে। ছোলিং হয়ে যাওয়ার পরে সেই ছোলিংটাকে 2 দিন রেস্ট দেবে, তারপরে টাই বিমের কাজ শুরু করবে। টাই বিমের কাজ যদি আবার 2 দিন লাগবে, মোটামুটি 4 দিন রেস্ট পড়ে যাবে, তাহলে ওটা শক্ত হয়ে যাবে। ছোলিং করার অর্থ কি না, টাই বিমটাকে আমি একটা হার্ড সারফেস দিলাম, সেই ছোলিংটাকে যদি আমি হার্ডই না করতে পারি তাহলে আর কি হলো। ছোলিংটাকে অবশ্যই জল দেবে, পরের দিন ভালো করে জল দেবে, এবং তারপর দিনকে প্রতিদিনই জল দেবে যাতে মালটা শক্ত হয় গাঁথনিটা, ঠিক আছে। আর ঢালাই হয়ে যাওয়ার পরে প্রত্যেক কিছুতেই জল দেবে, ঠিক আছে। এই যে আমি ঢালাইটা করছি আমি দিনে 3 বার করে জল দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, ঢালাই হওয়া মানেই ভাইব্রেটার মাস্ট। কি বললাম, মিস্ত্রি কিন্তু বহুবার বলবে যে ও ঢালাই ভাইব্রেটার লাগবে না, বাঁশ দিয়ে খুঁটি দিয়ে গুজিয়ে করে দেবো, রড দিয়ে গুজিয়ে করে দেবো, শাবল দিয়ে গুজিয়ে করে দেবো, ওসব কোনো কথাই যাবেই না। তুমি একটা কথাই বলবে যে আমি কষ্ট করে পয়সা উপার্জন করেছি, তোমার পেমেন্ট আমি দিচ্ছি, ঠিক আছে। তোমার সাথে কন্ট্যাক্ট হয়েছে, তুমি তো 2 পয়সা কম নেবে না, আমি যেভাবে বলবো তুমি সেভাবে কাজটা করবে। আমার ভাইব্রেটার লাগবে মানে লাগবে, ঢালাই মানেই আমার ভাইব্রেটার লাগবে। তুমি যেখান থেকে পারবে অ্যারেঞ্জ করে নিয়ে আসবে। এটা যখন ঢালাই মানে মিস্ত্রির সাথে কথা বলবে তখনই ভাইব্রেটারের কথাটা উল্লেখ করে দেবে যে ভাইব্রেটার কিন্তু আমার লাগবে ঢালাইয়ের সময়, যে কোনো ঢালাই। আচ্ছা, ঢালাই ভাইব্রেটার ইউজ করবে, কলমে হোক বা তোমার এই টাই বিমে হোক, প্রত্যেকটা জায়গায় ভাইব্রেটার ইউজ করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি বলি যে কলম হলো টাই বিম হলো, এইগুলো যখন হবে তখন করবে কি না, একটু স্কেচ করে দেবে। আমি যেটা কলমের সময় আমি করতে ভুলে গেছি, বা আমি জানতাম না, বা আমি
মানে কী বলবো, মিস্ত্রি আমাকে জানায়নি। কলম করার সময় হবে কি, যখন পুরাতন কলমটা হলো তখন কি ওই কিছু খোয়া গুজে গুজে দেবে, অর্ধেক খোয়াটা থাকবে ভেতরে আর অর্ধেক খোয়া থাকবে বাইরে, এরকম 8-10টা গুজে দেবে। তাহলে কী হবে, পরের বার যখন ঢালাইটা করবে তখন ওখানে গ্রিপ পেয়ে যাবে, ভালো করে একটা বাঁধন হবে শক্ত করে। ঠিক আছে, এটা আমি করতে ভুলে গেছিলাম, যা আমি টাইবিমের সময় করেছি। টাইবিমের সময় করবে কি, টাইবিমে যখন ঢালাইটা হয়ে গেল ভালো করে স্কেচ করে দেবে, মানে দাগ কেটে দেবে, যাতে পরের বার যখন ওখানে ইটের মশলা তুমি গাঁথো, মশলা যখন ওখানে যাই টাইবিমের সাথে ভালোভাবে আটকে ধরে। এটা আমি করেছি, এটা আমি ভিডিওতে দেখিয়েছিও, এবং আমি যেটা করিনি আমি সেটাও বলেছি, যেটা করছি আমি সেটাও বলেছি। যেগুলো তোমাদের ভালো হয় সেই জন্যই বলছি, তোমরা এগুলো ফলো করবে, কষ্টের টাকায় ঘর করবে, অবশ্যই ভালো হবে। আচ্ছা, এরপরে যেটা বলবো আমি, হ্যাঁ, কিছু জিনিসপত্র তুমি কিনে রাখবে। যেমন আমি বলেছিলাম আগের ভিডিওতে, আমি বলে দিয়েছি সেই কিছু যে জিনিসপত্র, যেমন তোমার একটা ফ্ল্যাক্স কিনতে হবে, একটা কিছু চারটে টিন কিনতে হবে জল টানবার জন্য, তারপরে তোমার চক সুতো হ্যাটা ব্যাটা তো লাগবেই, তার পেরেক, ওইসবের ব্যাপারে আমি আর যাচ্ছি না, ওগুলো তোমার অনেক ব্যাপার। আর আরও ব্যাপার, মানে আরও অনেক কিছুই মনে পড়বে, একটা ভিডিওতে তার সব বলা সম্ভব নয়, তাই 15 মিনিটের ভিডিও হয়ে যাবে নয়। তো আজকের ভিডিওটা এখানেই থাকলো। আর ঢালাই করবার পরে কিউরিং করবে খুব ভালো করে। ঢালাই হয়ে গেল, সব হাত গুটিয়ে তুলে নিলাম, তা করলে কিন্তু হবে না, একদম কিউরিং করতে হবে। আর এই যে ইট দেখতে পাচ্ছ, আজকে আমি ইটে জল দিচ্ছি, ইটে জল দিয়ে ভেজাচ্ছি, সেইগুলো আমি তার কারণ বলছি, এই যে যখন 4-5 দিন পরে আমার হবে, এইখানে শুকিয়ে যাবে, ইটের গাঁথনি শুরু হবে, তখন আমার ইটটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে থাকলো। ঠিক আছে, একটা ঘর করা মানে চারটিখানি ব্যাপার না, অনেক প্ল্যানিং থাকে। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট কিন্তু যেভাবে প্ল্যান করা আছে সেইভাবে তোমাকে পারফরমেন্স করতে হবে, তবে গিয়েই জিনিসটা ভালো হবে। আর মশলার ব্যাপার, ঢালাইয়ের সময় মশলা সবসময় বলবে কম করে মাখাতে। এখন আমার দেখেছো তুই, মশলা কম করে মাখাতে, লাগলে পরে তুমি 1 বস্তা মিশিয়ে নেবে। আমার মশলা বেশি হয়ে গেছিলো, তার ফলে হয়েছে কি, আমি বললাম তাহলে ঠিক আছে, যে মশলাটা বেড়ে গেছে আমার কলপাটটা ঢালাই করে দিতে। কলপাটটা কিছুদিন আগে আমি কল বসিয়েছি, মোটর লাগিয়েছিলাম, সেই ভিডিওতে আমি দিয়েছি, একদম ফার্স্ট আমার। তো হয়েছে কি, খানিকটা মশলা বেঁচে গেছিলো, সেই মশলা দিয়ে এই কলপাটটা ঢালাই করে নিয়েছি আমি। তো ঠিক আছে, এইটুকুই থাকলো ভিডিওটা, সমস্ত কিছু বললাম। আরও অনেক কিছু বলা বাকি আছে, সেগুলো আস্তে আস্তে পরের ভিডিওতে সেগুলো আমি বলবো। তো ভিডিওটা তোমরা দেখতে থেকো, আশা করি তোমাদের উপকারই হবে, ক্ষতি হবে না কিছু, উপকারই হবে। 10টা মিনিট 11টা মিনিট সময় দিয়ে দেখবে, কিছু না কিছু শিখে যাবে অন্তত। আর যেটা আমার ভুল হয়েছে সেটা আমি অবশ্যই বলবো তোমাদের, আর যাতে তোমাদেরও ভুলটা না হয় সেই জন্যই কিন্তু ভিডিওটা করা। ওই জন্য অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার, মশলার ব্যাপার আবারও বলছি, দরকার হয় 1 বস্তা কম মাখাবে, বেশি যেন না মাখাই। আমার এই জায়গাটা ছিল তাই আমি এখানে যে কাজটা করে নিতে পারলাম, যদি আমার লাগানোর মতো কোনো জায়গা না থাকতো তাহলে কী হতো, মশলাটা আমার বেকার যেত, ফালতু যেত। আমি কোথায় লাগাবো, এটা তো পরের দিনই শক্ত হয়ে যাবে, তাহলে আর কিছু করার থাকতো না। আচ্ছা, আর ঢালাইয়ের অনুপাত ওই বললাম 1:2:3 যদি না পারো, 1 বস্তা সিমেন্টে 3 বস্তা বালি 4 বস্তা পাথর দিয়ে দেবে। ওরা কিন্তু বলবে বালি পাথর কমাতে, মানে পাথরটাকে বালির সমান করতে, যাতে চিক না লাগে, করবে না। পাথর যেমন বললাম তেমন বেশিই দেবে, কোনো সমস্যা হবে না। আমি তো করছি, এই তো করছি, কাজ করছি, আমি তো দেখাচ্ছি, কোনো রকম কোনো ভয় পাবে না, ওটা দিয়েই কাজ করো। ধন্যবাদ সকলকে।